এবছরের দীপাবলি বা দিওয়ালি আমরা খুব আনন্দ করেছি উইদাউট এনি হেজিটেশন। মানে যে সমস্ত বাজিগুলো পুড়িয়েছি একটারও শব্দবাজির মধ্যে পড়ে না, সব গ্রিন বাজি। এবং বাজি দেখেছি বেশি আর কি। আকাশে এত সুন্দর সুন্দর বাজি সবাই পোড়াচ্ছিল, এত সুন্দর আলোকমালা তৈরি হচ্ছিল। প্রথমটা তো খেয়ালই হয়নি যে রেকর্ড করতে হবে, তারপর মনে হলো আরে এই মেমোরিগুলো তো আমাদের একদিন মনে পড়বে, তাই জন্য এগুলোকে ক্যামেরাবন্দি করে রাখা দরকার। তখন মনে পড়ে বাজি পোড়ানোগুলোর ছবিগুলো তুলছিলাম, বাজি ফাটছিল আকাশে। আর আকাশ আদিদেব দুই ভাই, ওরা দুজনে মিলে বাজি পুড়িয়েছে, খুব আনন্দ করেছে। এবং আকাশ একটু বেশি গার্জেনগিরি করে আদিকে দেখলে, কারণ ওর তো ছোটো কেউ নেই, তাই আদির ওপরই ও সমস্ত বড় হওয়ার সব দায়িত্ব কর্তব্যগুলো ফলায়, অধিকারগুলো ফলায় রাদার। কিন্তু দেখুন, আমরা যে বাজি পোড়াচ্ছিলাম আমাদের সঙ্গে কিন্তু আমাদের আদরের পোষ্যটিও ছিল, যার নাম ভান্টু। ভান্টু একটা গ্রেট ডেন, এবং ও ভীষণ ভয় পাচ্ছিল বিগত কয়েকদিন ধরে, যে ভাবে শব্দবাজি পোড়াচ্ছিল, সকলে ফাটাচ্ছিল। তো দেখুন, আমরা কিন্তু যখন বাজি পড়িয়েছি, ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, ওর এতটুকু তো অসুবিধে হয়নি, বরং ও ভীষণ এনজয় করছিল যে আমরা সবাই মিলে, আমরা তো একটা ফ্যামিলি। দেখুন, ও দাঁড়িয়ে রয়েছে, এবং যে ভিডিওটা করতে পারিনি সেটা হচ্ছে ওর চরকির সাথে নাচ। চরকিগুলো মানে গোল গোল করে ঘুরছিল, ও গোল গোল করে ঘুরছিল। তো ফলে হি হ্যাজ এনজয়েড টু দ্য ফুলেস্ট। ও নেহাত নিজে বাজি পোড়াতে পারছিল না, তাই। কিন্তু আমার সকলের কাছে অনুরোধ, দেখুন আমরাও আনন্দ করেছি, আমরা ভীষণ আনন্দ করেছি, চুটিও উপভোগ করেছি, কিন্তু ওকে সঙ্গে নিয়ে ওর এতটুকু অসুবিধা হয়নি। তাই আমার খুব খারাপ লাগছিল যারা এই দুমদাম আওয়াজ সেটাকেই শুধুমাত্র আনন্দ মনে করেন। আনন্দ উচ্ছ্বাস সেটা তো অন্যভাবেও হতে পারে, তাই না? যাই হোক, আসছে বছর আবার হবে। আসছে বছর আমরা আরও কনসিয়াস থাকব, যাতে শব্দ বাজি অ্যাভয়েড করার সাথে সাথে সত্যিকারের গ্রিন বাজিগুলো আমরা নিয়ে আসতে পারি। আগামী দিনগুলো আপনাদের ভীষণ আনন্দের হোক।